আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা তো খুব বেশি ভালো আছি। আর নতুন ব্লগ লই আইলাম, আশা করি ভালো লাগবে আপনার। আমি আজকে যে ব্লগটা শেয়ার করাম এটা হইল গিয়া বার্সেলোনার সাগ্রাদা ফ্যামিলিয়া, অনেক ফেমাস একটা জায়গা। যারা বার্সেলোনাত থাকেন বা যারা বার্সেলোনাত আইন বেড়ানির লাগে একবার হইলেও এই জায়গাটা দেখিয়া যাইন। তো একটা হইল গিয়া অনেক উঁচা একটা গির্জা হইতে পারেন বা মন্দির, আমি জানি না, একটা তারার আর কি। তো এই সাইডে আইলাম, কই একটু শ্যুট করিয়া নেই। অনেক ঐতিহাসিক অ্যান্ড ফেমাস। বছরের প্রায় 2.8 মিলিয়ন মানুষ আইন এখানে দেখার লাগে, এতটা ফেমাস। আর হয়েছে গিয়া অনেক আগে থেকে স্টার্ট করছে এটা বানানি। তো প্রায় 1882 সাল থেকে স্টার্ট হয়েছে, আর 2026 আর কি শেষ হইব। তো বুঝতে পারা প্রায় 135 বছরের উপরে থাকি। আর এই হইল গিয়া একটা যে বানাইছেন তার নাম হইল গিয়া আন্তনি গাউদিয়া। তো অনেক কিতা হইতাম, আমি নকশার কথা কইরাম গির্জা। তো আসলে আমার দেখানোর কিছু না, কারণ আমরা যেহেতু মুসলমান। বাট এমনিতেই গেলাম করি, একটু শ্যুট করলাম, হইয়া হয়তো বা ভালো লাগবো যে এতটা নিখুঁতভাবে তারা খিলান একটা জিনিস করে, অতটুকু আর কিচ্ছু নাই। আমি গির্জা দেখাইলাম, এটা মনে করই না যেন, কারণ আইসি যেহেতু এত মানে শুনি যে একটা ফেমাস জায়গা। আর সাগ্রাদা ফ্যামিলিয়ার স্টোরিও মোটামুটি জানি, বেশি জানি না, যে অনেক আগে থেকে একটা স্টার্ট করছে, এত বছর থেকে কিতা এমন একটা জিনিস বানাইরা ওটাও দেখার লাগে। আর আইলাম যেহেতু, আর এখন তো আমি সব কিছু শেয়ার করি আপনারা লগে, ওটার লাগেও শেয়ার করি লাইলাম। তো খুব ভালো লাগছে, ঘোরাঘুরি করছি। আর হয়েছে গিয়া আলিশা জিব্রান তারার আব্বু আসলা ওই সময় আমরা গেছিলাম সাগ্রাদা ফ্যামিলিয়াত। আর বাক্কা দিন হয়ে গেছে, হয়ে ব্লগ এডিট করতাম পারছি না করিয়া, আর আপলোডও দিছিলাম না, এখন করিয়া আপলোড দিলাম। আর হয়েছে গিয়া যারা যারা বার্সেলোনাত থাকেন বা আইসন, অনেকে হয়তো বা দেখছেন সাগ্রাদা ফ্যামিলিয়া বা বার্সেলোনাত বিশেষ করে যারা থাকেন তারা তো জানেন যে একটা কতটা ফেমাস। আর হয়েছে অনেক আছেন আমার বাঙালি, আমরা সিলেটি ভাই বোন বার্সেলোনাত সাগ্রাদা ফ্যামিলিয়ার খান্দাত। তো তারা তো সবসময় ওয়াইন, আর অনেকের ব্লগও আমি দেখছিও সাগ্রাদা ফ্যামিলিয়া। তো কই আইলাম যখন স্পেন, একটু ঘোরাফেরা করাম, শ্যুট করলাম, আপনারা লগেও শেয়ার করাম, আশা করি ভালো লাগবো। জাস্ট ওটাও ফলো করো কাজে কীরকম নকশা করি বানাইছে তারা, বা কতদিন লাগবো, এখনও পর্যন্ত কাম চলের। আর 2026 শেষ হইব, ওটাও আর কি মেন করিয়াও দেখাইলাম। অনেক সুন্দর একটা প্লেস, আর যেহেতু একটা ঐতিহাসিক একটা স্থান, তারা সারা ওয়ার্ল্ডের মাঝে থাকি সবচাইতে উঁচা একটা গির্জা তারা বানানোর প্ল্যান করে, ওই হিসাবে খেটে দেখলাম আর শ্যুট করলাম, আর কিছু না। তো যাও যেতে পারা খিলান, মানে তারা আমি এখন অপোজিট সাইডে ইয়া করছি। তো এক এক সাইডে এক এক রকম আর কি নকশা দিয়া তারা করছে। আর এখন আমরা কি দেখলাম, সাইডো বাই দিয়ে আটিলাম, এক গুরান্টি মারিয়া ফটো পিকচার তোলা হয়েছে। পরে আমরা দুলাভাইয়া খানি লইয়া আইসুন, আর আমরা খাইমো আস্তে আস্তে। আর সারাটা সাইড ঘুরিয়া দেখলাম, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আসলে সব জায়গাটাও ফ্রেশ লাগে বার্সেলোনার, যেখানেও যাইলাম সুন্দর লাগে, কারণ তার ওয়েদারটা খুবই বেশি বালা, যে গরম থাকার কারণে আবার বেশি গরম ভালো লাগে না। তো যাই হোক, আমার ভালো লাগে না করে কইরাম, শরীরও জ্বলে ওলা গরম। ফ্যানের উপরে 24 ঘন্টা তো ফ্যানের খান্দার থাকা লাগে, নাইলে তো হইল না। যাই হোক, এখন আমরা একটা পার্কও আইয়া বইয়া খাইমু, আর দুলাভাইয়ে কিতা আনজন দেখতে পারবা। দুপুরে আসলে খাইয়া উইয়া মানে বাড়াইছি, অনেক লেটেও আমরা খাওয়া হয়। দেখা যায় সকালে রাত্রে গরমর লাগি ঘুম হয় না বেশি একটা, আর সকালে দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে, সময় একটু ঘুম লাগে, উঠতে উঠতে একটু লেটও হয়ে যায়। পরে লেটে নাস্তা করিয়া লেটে খাইয়া পরে আবার লেটে উঠতেও বাড়ানি হয়, হিসাবে পেটও একেবারে আনামত থাকে সপ্তাহ। আইসক্রিম এখন আমরা সকলে মিলিয়া খাইমু। আর কিতা হইতাম গরমের মাঝে বেশি আবি যাবি কিছু তো খাইতেও ইচ্ছা করে না, অশান্তি করে। আর পানির উপরেও আছি, আর আইসক্রিমের উপরেও আছি। আইসক্রিমটাও খুব বেশি ভালো লাগে, পার্কও বইয়া নিরাই একটা শান্ত পরিবেশের মাঝে আইসক্রিম খাওয়ার মজাটাও আলাদা। তো আমরা মিলিয়া খাইলাম সকলে। তো খাইলাম, আর তারপর আমার বাবাটা এত আমি করেন কিতা হইতাম,
আল্লাহ জিব্রানরে আর আলিশারে সামলানি লাগে 3-4 জন মানুষ লাগে আসলে। আর গত একটা ব্লগ আমি আপলোড দিয়েছিলাম মেলার, তো মেলার ব্লগও দেখতে পারছো আমি বেশি সময় থাকতে পারছি না, কারণ অনেকে আমার কমেন্টস করছিলা যে আপনারাও আসলা বা দেখা হয়েছে না। তো আসলে কিতা কইতাম আপু ভাই, আপনারারে আমি মানে যদি দেখা হইতো তো খুশি হইলাম, মানে আমি তো কইলাম না আমি জাস্ট গেছি আর বাড়াইছি আর আমাইছি ওলান অবস্থা। তারা এটা মিউজিক এরপরে মানুষ এটা কারো মিউজিক হয়েছে বালা ফাইরা না আলিশা জিব্রানে ওটার লাগি একবারে উড়া তারা করি আইছি, মানে কিতা কইতাম শান্তি নাই। তারা না নিতা তো বালা পায় না, উড়তার জাত মিউজিক ওর শব্দ বেশি জুড়ে জুড়ে আর মাথাত কিতা করছে মেবি। আর গরমর মাঝে আরও মানুষ আর মানুষ হয়েছে তার লাগি তারা উড়া করিয়া। আর বেশি সময় না, 1/2 ঘন্টা, আধা ঘন্টাতে কেউ আরও কম হইব না, গুরান্টি মারিয়েও আইছি। তো তার লাগি দেখা হয়েছে না অনেকর লগে, বাট অনেকর কইছেন যে আসলা। তো একজন আফুর লগে দেখা হয়েছিল, তাও সেকেন্ড বার। আর আফুটা অনেক মানে কিতা হইতাম আমি গত মেলার ব্লগ তা ডিটেলস সহকারে কইতাম পারছি না যে থানোর আর আমার কিলান দেখা হইলো আবার। তো তাই না আমি জানতাম তাই না আইবা, কারণ থানোর মাধ্যমেও আমি জানছি যে কেন মেলা হইব, বাট আওয়ার পরেও তো মানুষের ভিড়ে যে দেখা হইব একটা অতটা জানা আছিল না। তারপরেও দেখা হয়েছে, তানোর লগে আলাদাও একটা টান আছে, কারণ গত আরেকবার যে সময় ফার্স্ট টাইমও দেখা হয়েছিল ওই সময় অনেক ভিড়ের মাঝেও আমরা দেখা হয়েছে। তো আসলে মায়া থাকলে বা কেউর লগে কোনো কিছু ইচ্ছা থাকলে সব কিছু আল্লাহ পূরণ করার মালিক। তো দেখা হয়ে গেল আবারও আফুর লাগে। তো অনেক সুইট, খুবই ভালো মনের মানুষ, অ্যান্ড সো সুইট, যে সুন্দর আপনি মাশাল্লাহ আপনার ফ্যামিলি আছে, আপনি অনেক হ্যাপি আছেন। তো সকলে দোয়া করবা আফুর লাগি, অ্যান্ড সকলে লাগি দোয়া করবা। আর এখন দেখতে পারা আমি আসলে ডিটেলস দিলাম না কিছু, আমরা আইসলাম আর কি একটু শপিংও। তো আলিশা জিব্রানো আর কি একটু শপিং করা লাগে। আইবার সময় যে তারা কাপড় তারা লাগিয়ে আনছিলাম, এটা কি ফিন্দানি যান না ফিন্দানি যার আর কি একটু গরম গরম লাগে হইতে। আর একটু তার হাফ গেঞ্জিন আছে, ফুল আতা নাই অলান, বাট একেবারে বগল খাটা গেঞ্জিন আর কি। আমি ইউকে তাতে তো কোনো সময় ফিন্দানিও পড়ছে না। আর হইতে আর লইলাই যেহেতু অত গরম বুঝছি না, মরছি গরম, বাট এতটা গরম হইব এখান আইয়া বোঝা গেছে। তার লাগে তারা কিছু শপিং করলাম। আর দেখতে পারা আলিশা জিব্রান তাইন কিতা করেন শপিংও আইয়ালে বাড়াইয়া খালি সই সই করেন। পারছেন আলিশা কিতা কইরা ড্রেস তাইন দেখা বড় ছোটো হলতা চেক করা চয়েস করা একবারে গাড়ি টানিয়া হলতা তৈ দিরা দেখতে পারবা একটা ছোটো মোটো সব খুলি লাইবা ধানের পুষছি আরও। তো তাইন সারা শুজ আনিয়া খুশি করিয়া শুজ আনরা আনিয়া লইরা কিতা তৈরা দেখতে পারা কিলান। তো বাদে আমার আরও 10 মিনিট টাইম লাগছে এখন সেটিং করি এখনও তৈয়া যাইতে, যে অবস্থা করছেন। তো যে লম্বা লাইন মানুষ যতটা শপিংও আসলা। তো পরে আস্তে আস্তে সিরিয়াল শেষ করিয়া পরে আমরা গেছি শপিং করা শেষ। আলিশা জিব্রানোর কাপড় চোপড় লইলাইছি, আর বেশিরভাগও খালি হইল গিয়া বগল খাটা গেঞ্জিন লইছি পাতলা পাতলা, কারণ ওগুলা ও সবচেয়ে বেস্ট। আর ফিন্দিরা এখনও পর্যন্ত তারা বুঝাইতে সময় তারা 1 লাখিস কাপড় আমি দিলাইছি, যে তা আনছিলাম একটু দেশে একবারেও ফিন্দানি যাইতো না। আর এখন তো আইসি আমি ঢুকছি একটু লাগিয়া রান্দার সাইডে দিয়ে আর কি সকলটা ডেস কি যে সুন্দর লাগে। মোটামুটি ইউকে লাগানো আর কি সপ্তাহ। তো ইউরোপ তো আর সপ্তাহ সমান হইব, ভালোও লাগছে, ঘুরাইলাম অনেক জিনিস দেখলাম। আজকে ব্লগ আমি আর বেশি কিছু শেয়ার করলাম না, কথা হইব। আর হয়েছে গিয়া একটু অলরেডি একটু আনরেগুলার ব্লগ দিলাম, বাট আস্তে আস্তে রেগুলার ওইমু ইনশাল্লাহ। আপনারা লাগি নতুন নতুন ব্লগ লইয়া আইমু। আর সকলের কমেন্টস পড়তে খুব বেশি ভালো লাগে, সকলে ইদানিং আমার খুব বেশিও সাপোর্ট করা। সো থ্যাংক ইউ সো মাচ আমার এত সাপোর্ট করার লাগি। আর আপনারা লাগিলে রইল সো মাচ লাভ। আল্লাহ সকলের ভালো রাখতা, আর আমরা লাগি দোয়া করবা।
অনেক বেশি ভালো থাকতা সকল, আর সকল সুস্থ থাকতা। সকলের লাগি সুস্থতা কামনা করি, সকলের বিপদ আপদ থেকে আল্লাহ সকলে রক্ষা করতে। আমরা সকলের লাগি দোয়া করবো ইনশাল্লাহ। আর সকল ভালো থাকা। আল্লাহ হাফিজ।